আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর দুরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন এবং আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আরও অভিনন্দন জানাচ্ছি জমিয়তে সুবহানে আহলে হাদিসের কেন্দ্রীয় সংগঠন সহ যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন সেই সমস্ত সুবহান ভাইদের প্রতি, যারা সুবহানদের জন্যে দাওয়াতি কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ফেসবুক লাইভের মাধ্যমে প্রায় প্রতিদিন কোরআন এবং সুন্নাহর আলোচনা করে যাচ্ছে, সেজন্যে শুরুতেই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য তথা পিতামাতার প্রতি সৎ ব্যবহারের গুরুত্ব এবং তাৎপর্য এই বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি বলতে চাইব যে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তারপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দুইটি বাণীর আলোকে কথা বলার চেষ্টা করব। আসলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট, আজকে পিতামাতাকে অনেকেই গুরুত্ব দিচ্ছে না, আবার অনেকে আল্লাহর মেহেরবানিতে গুরুত্ব দিচ্ছে। পিতামাতা গুরুজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ নিঃসন্দেহে আজকে সমাজের মধ্যে, আজকে পৃথিবীতে আমরা দেখতে পাই পিতামাতা সন্তানদেরকে নিঃস্বার্থভাবেই আদর করেন, সোহাগ করেন এবং প্রতিপালন করেন। তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করে থাকেন নিঃস্বার্থভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তাদের সাথে সন্তানদের সৎ ব্যবহারের গুরুত্ব প্রদান করেছে। এ মর্মে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত এই যে একমাত্র আল্লাহ ব্যতিরেকে আর কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত বন্দেগী করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখানে একটা জিনিস স্পষ্ট হলো যে আল্লাহ হলেন আমাদের প্রভু, আল্লাহ হলেন আমাদের ইলাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সর্বাগ্যে আমাদের করতে হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। তারপরের যে কথাটা আল্লাহ বলছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে পিতামাতার সাথে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটু ব্যাখ্যা করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন যে এই পিতামাতার দুইজন বা দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা কি করবে না, বিরক্তি সূচক কোনো শব্দ বা বাক্য তোমরা ব্যবহার করবে না, এবং তোমরা সবসময় তাদের সাথে নরম স্বরে কথা বলবে, গরম স্বরে কথা বলবে না, এবং তাদের জন্য দয়ার বাহু তোমরা বিছিয়ে দিবে। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, দয়ার বাহু তোমরা তাদের জন্য সম্প্রসারিত করে দেবে। সর্বশেষ আল্লাহ বলছেন, এবং তাদের জন্য তোমরা দোয়া করবে কার কাছে? প্রভুর কাছে। হে প্রভু, ছোটবেলায় আমাদেরকে যেভাবে আমাদের পিতামাতারা লালন পালন করেছে, সোহাগ যত্ন নিয়েছে, আমাদের সেবা করেছে, ঠিক তেমনিভাবে হে আল্লাহ তুমি তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদেরকে তুমি শান্তিতে রাখো। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে সর্বদা পিতামাতার সাথে সৎ ব্যবহার করা একান্ত অপরিহার্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ কথা বলে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ আরো বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সে একই কথা বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, এবং তার সাথে অন্য কাউকে অংশীদার করবে না, এবং পিতামাতার সাথে ভালো আচরণ করবে। দেখেন, এখানেও কিন্তু আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ গুরুত্ব দিলেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। তা আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর গোলাম হয়ে থাকি, তাহলে আমাদের এই আল্লাহর বাণীটা সবসময় মাথায় রাখা দরকার যে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে গরম স্বরে কথা বলা যাবে না, সবসময় নরম স্বরে তাদের সাথে কথা বলতে হবে, এবং বিরক্তিসূচক কোনো কথা তাদের প্রতি করা যাবে না, তাদের জন্য দোয়া করতে হবে। এই শিক্ষাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা। অতএব এই সমস্ত আয়াত থেকে আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়েছে, পিতামাতা হলো আমাদের গুরুজন, পিতামাতা হলো আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে আদবের সাথে সৌহার্দ্যমূলক সুন্দর ব্যবহার করতে হবে। যুবক ভাইদেরকে আমি বলতে চাই, বিশেষ করে সুব্বানদেরকে আমি বলতে চাই, যাদের বাবা মা জীবিত আছে, বাবা মা এমন আপনজন, এমন গুরুজন, বাবা মা যার নাই সেই বুঝতে পারে বাবা মায়ের গুরুত্ব কত বেশি। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহর এই বিধানকে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এ পর্যায়ে আমি আল্লাহ রাসূলের হাদিস এমন কি বলেছে, হাদিসে কি বলা আছে, আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমে যে হাদিসটা নিয়ে আসতে চেয়েছি সেই হাদিসটার বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, উত্তম আমল কোনটি, সবচেয়ে গ্রহণযোগ্য আমল কোনটি? শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। অন্য বর্ণনাতে আছে আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, সালাতের প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সবগুলো সালাতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। তবে এশার সালাতটা দেরিতে পড়া এটা মুস্তাহাব। ফজরের সালাত আমরা রমাদানুল মুবারকে কি দেখেছি, সবাই
সেহরি খাওয়ার পরপরই সবগুলো মসজিদেই জামাত অনুষ্ঠিত হয়, কিন্তু এখন যেই মাত্র রমাদানুল মুবারক চলে গেল, এখন আর আউয়াল ওয়াক্তের গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি বিনয়ের সাথে বলতে চাইব যে বিশ্বনবী চমৎকার করে বলেছেন যে সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। প্রসঙ্গক্রমে আমি কথাটা একটু উপস্থাপন করলাম। তারপরে আবার জিজ্ঞাসা করা হলো, কুলতু, আমি বললাম, ইবনে মাসউদ বলেন, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়? বিশ্বনবী বলেছেন বিররুল ওয়ালিদাইন। আজকের বিষয়ের সাথে এখানেই হলো সম্পৃক্ততা। 2 নাম্বার সবচেয়ে উত্তম আমল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল, পছন্দনীয় আমল হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা। এটা বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপরে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা আইয়ুন? ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ। হাদিস বুখারী এবং মুসলিম। 3 নম্বরে জিজ্ঞাসা করার পরে বিশ্বনবী বলছেন আল্লাহর পথে সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্যে পরিশ্রম করা। এটাও একটি আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুতরাং সুবহান ভাইদের জন্যে, যুবক ভাইদের জন্যে এবং অন্যান্য আমরা যারা রয়েছি প্রত্যেকের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান জানাতে হবে, মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন উত্তম আদর্শ এবং সুন্দর কথার মাধ্যমে আল্লাহর পথের দিকে তোমরা মানুষদেরকে আহ্বান করবে। সেই আহ্বান করেছেন কে? বিশ্বনবী স্বয়ং, তারপরে সাহাবাই কেরাম, তারপরে আইম্মাই কেরাম, তারপরে মুহাদ্দিসিনে কেরাম, যুগে যুগে সকলেই কিন্তু এই দায়িত্ব পালন করেছেন। অতএব আমাদেরকেও দ্বীনের পথে কষ্ট, পরিশ্রম, সংগ্রাম এটা একান্ত অপরিহার্য। এটাও একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দ্বিতীয় যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এক ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। তখন বিশ্বনবী বলেন, আহাইয়ুন ওয়ালিদাকা? ক্বালা নাম। আচ্ছা, তোমার বাবা মা কি জীবিত আছেন? ক্বালা, তিনি বলেন, হ্যাঁ জীবিত আছেন। তখন বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার কাছে যাও এবং তাদের 2 জনের সেবা করো। তাহলে এইখানে আমরা জিহাদের চাইতে কিন্তু গুরুত্ব বোঝানো হচ্ছে যে তোমার জন্যে তোমার পিতামাতার সেবা করাটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। অতএব তুমি পিতামাতার সেবা করো। সেবা করলেই তুমি যাজা পাবা, বদলা পাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য একটি রাওয়ায়াতে আমরা আরও দেখতে পাই, ফারজি ইলা ওয়ালিদাইকা ফা আহসিন সুহবাতা হুমা, যাও তুমি তোমার পিতামাতার কাছে যাও এবং তাদের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে খেদমত করো। হাদিস বুখারী এবং মুসলিম। এই হাদিস থেকে আমাদের কাছে সূর্যের ন্যায় সুস্পষ্ট হয়েছে পিতামাতার সাথে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আরেকটি চমৎকার হাদিস আমরা দেখতে পাই, যে হাদিসটার বর্ণনাকারী হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, কোনো মানুষ যদি চায় যে তার রিজিকটা প্রশস্ত হোক, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে বলেছেন, কেউ যদি চায় তার রিজিকটা প্রশস্ত হোক, রিজিক বেশি হোক, এবং কেউ যদি চায় যে তার আয়ু বৃদ্ধি পাক, তাহলে সে যেন রক্তের সম্পর্কে যারা সম্পর্কিত আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সে যেন সুন্দর আচরণ করে, সুন্দর ভালো ব্যবহার করে।
অতএব হাদিস থেকেও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে পিতামাতার কদর, আত্মীয় স্বজনের কদর, রক্তের সম্পর্কের সম্পর্কিত যারা, তাদের সেবা, তাদের সাথে ভালো ব্যবহার, এর গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের শ্রেষ্ঠ দরজা হলো তোমার পিতা এবং মাতা। ফাইন শিইতা ফাআদি যালিকাল বাব আবিহফাদহু, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। তারপর বিশ্বনবী বলেন, কেউ যদি চায় সেই দরজাকে নষ্ট করে দিতে সে করতে পারে, আর কেউ যদি চায় সেটাকে যেন হেফাজত করে, অর্থাৎ সে যেন ওই পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাহলে সেই উত্তম দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যদি সে এটা না করে, তাহলে সে দরজাটা নষ্ট করে দিল, এই উত্তম জায়গাটা, উত্তম দুয়ারটা সে নষ্ট করে দিল। সুতরাং এই হাদিস থেকেও আমাদের কাছে স্পষ্ট হলো, পিতামাতা অত্যন্ত গুরুজন, সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ভালো ব্যবহার আমাদের জন্যে, সন্তানদের জন্যে, ছেলে মেয়েদের জন্যে একান্ত অপরিহার্য। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, পিতামাতাই হলো তোমার জান্নাত আর পিতামাতাই হলো তোমার জাহান্নাম। যদি তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, পিতামাতাকে খুশি করতে পারো, পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত, জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে। আর যদি তোমার প্রতি পিতামাতা অসন্তুষ্ট হয়, তোমার প্রতি যদি নারাজ হয়, তাহলে তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ, সেই ঠিকানা হবে জাহান্নাম। কাজেই আমাদের ছেলে মেয়েদের পিতামাতার কদর করা, সম্মান করা, ভালো ব্যবহার করা একান্ত। ইসলাম কি চমৎকার শিক্ষা দিয়েছে। আজকে আমরা যদি পশ্চিম ওই কান্ট্রির দিকে তাকাই, কি দেখতে পাই? সেখানে পিতামাতার কোনো কদর নাই, পিতামাতার কোনো ইজ্জত নাই, পিতামাতার কোনো সম্মান নাই, কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে পিতামাতার সেবা করা। আজকে আমরা কি দেখতে পাই? সেই সমস্ত কান্ট্রিগুলোতে বৃদ্ধাশ্রমে পিতামাতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ইসলামী অনুশাসন, ইসলামী শরিয়ার যে বিধান, এই বিধান যদি কেউ পালন করে, পিতামাতাদেরকে কেউ বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বৃদ্ধাশ্রমে থাকার জায়গা পিতামাতার জন্য নয়, সন্তানের কাছেই পিতামাতার সেবা পাবে, ভালো ব্যবহার পাবে। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো কোরআন সুন্নাহর শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। পিতামাতার মধ্যে মায়ের গুরুত্ব অনেক বেশি, অনেক গুরুত্ব মায়ের। কেননা মা অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে পেটে ধারণ করেছে, প্রসব করেছে এবং দুধ পান করিয়েছে। তিনটা কাজ এককভাবে মাই করেছে, এখানে বাবার কোনো অংশীদার নেই। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, বিশেষ করে মায়ের সাথে ভালো ব্যবহার করো। কেন? মা তোমাকে পেটে ধারণ করেছে এবং প্রসব করেছে, একটা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন করেছে, পালন করেছে এবং পাকা 2 বছর তোমাকে মা দুধ পান করিয়েছে। অতএব কি করো? আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তোমার পিছনে কি না শ্রম তারা দিয়েছে। আজকে আমরা দেখি কোনো পিতামাতা এই সমস্ত শ্রমের পিছনে, এই সমস্ত কষ্টের পিছনে কিন্তু তারা কোনো বিনিময় চায় না। দুনিয়ার অন্য সবাই বিনিময়ের প্রত্যাশা করে, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, আর ক্লাসমেট বলেন, যার কথাই বলবেন না কেন, সবাই কিন্তু বিনিময় চায়। কিন্তু পিতামাতা এমন আপনজন, তারা কোনো বিনিময় চায় না। তারা নিঃস্বার্থভাবে সন্তানদেরকে লালন পালন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। কাজেই এই আয়াত থেকে আমাদের কাছে সূর্যের ন্যায় সুস্পষ্ট হয়েছে মায়ের গুরুত্ব অপরিসীম। মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথেও ভালো ব্যবহার করতে হবে। এমন একটা হাদিস আমরা দেখতে পাই। হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার কাছে কে সবচাইতে ভালো ব্যবহার পার হকদার, কে সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পেতে পারে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপরে কে? তারপর আল্লাহ নবী বলেন উম্মুকা। তারপর আবার বললেন সুম্মা মান, কালা উম্মুকা। 3 বার বললেন, তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা। 1 বার, 2 বার, 3 বার। চতুর্থবারে বললেন সুম্মা আবুকা ওফিরাইতিন আবাকা, তারপরে তোমার বাবা। অর্থাৎ প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার কার জন্যে? মায়ের জন্য। আর চতুর্থ সান্ত্বনা পুরস্কার কেবল বাবার জন্য। কাজেই যাদের বাবা আছে, যাদের মা আছে, মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে, বাবার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে। আমাদের এই কাজটা করা একান্ত অপরিহার্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মা যদি নন মুসলিমও হয়, তারপরেও কিন্তু তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই ধরনের একটি হাদিস আমি দেখতে পাই। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আমার মা নন মুসলিম, তো আমার কাছে সম্পদের প্রত্যাশা করে, লোভ করে, আমি কি তার সাথে সম্পর্ক বজায় রাখবো? আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখবো? কালা নাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সম্পর্ক বজায় রাখবে। সিলি উম্মাকে, রাওয়াহু বুখারী ও মুসলিম। হাদিস বুখারী এবং মুসলিমের। অবশ্যই তোমার মায়ের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখবে। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুতরাং নন মুসলিম হলেও মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই শিক্ষাটা কে দেয়? এই শিক্ষাটা দিল ইসলাম, এই শিক্ষাটা দিল ইসলামী শরিয়া। সুতরাং আমাদের কাছে সূর্যের ন্যায় সুস্পষ্ট হলো পিতামাতার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। তাদের সর্বদা আমাদের সেবা করতে হবে, তাদের খেদমত করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তারপরে কেউ যদি এই সেবা না করে, তাহলে তার পরিণতিটা কি হতে পারে? এই পরিণতির ব্যাপারে আমি 2-1টি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ আজকে যে সমাজ, যে পারিবারিক ব্যবস্থা আজকে আমাদের দেশে আছে, চলছে, কিন্তু অনেক ক্ষেত্রেই ইন্টারনেটের মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা ওই ওয়েস্টার্ন কান্ট্রির সেই আদর্শ আমরা দেখে অনেকে আবার সেই ধরনের আদর্শ সেট করতে চায়, সেই ধরনের আচরণ শুরু করতে চায়। কিন্তু সেটা কিন্তু ইসলামী আদর্শ না, সেটা কিন্তু কোরআন এবং সুন্নাহর আদর্শ না। যারা এই ধরনের আচরণ করবে তাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? যারা পিতামাতার খেদমত করবে না, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এমর্মে আমরা একটা হাদিস দেখতে পাই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল বলেছেন, আল কাবাইর, কবিরা গুনাহ কোনগুলো, বড় বড় গুনাহ কোনগুলো? 1 নম্বরে তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ এটা কোশ্চিন কালও পছন্দ করেন না। 2 নম্বর কি? ওয়া ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। দেখছেন, ছেলে এবং মেয়ে সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, সেটা কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ না, এটা ছোট গুনাহ নয়। এই গুনাহ থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে,
তওবা ছাড়া এই গুনাহ থেকে মাফ পাওয়ার কোনোই সুযোগ নেই। অতএব এই কবিরা গুনাহ আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, আমরা কেউ যেন এই কবিরা গুনাহতে অংশগ্রহণ না করে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফস, মানুষ হত্যা করা। আজকে পাখির মতো মানুষ মানুষকে হত্যা করে। আজকে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা দেখতে পাই মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্যতম একটি পাপ। এই পাপের কাজ করা যাবে না। তারপরে 4 নম্বর হলো ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা, এটাও জঘন্যতম একটি পাপ। এই 4টা পাপের মধ্যে পিতামাতার অবাধ্য হওয়া এটাও কিন্তু একটি কবিরা গুনাহ। আমি যে জিনিসটাই হাদিস থেকে বুঝাইতে চাচ্ছি, প্রিয় সুধী, আসুন আমরা পিতামাতার সেবা করি, পিতামাতার অবাধ্য যেন না হই। পিতামাতা এমন গুরুজন, এমন আপনজন চলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। যাদের পিতামাতা কবরে চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি কাউকে দেয়া হয়, সেই পিতামাতার চেহারাটা 2-1 মিনিটের জন্য দেখানো কারো পক্ষে সম্ভব? কোশ্চিন কালো সম্ভব নয়। যে দন হারিয়েছে, এই দন আর কোনোদিন পাওয়া যাবে না। আর আমরা যারা হারাই নাই, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো এই পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ইয়ানি কাতিআ রাহিমিন। হাদিস বুখারী এবং মুসলিম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। কি চমৎকার কথা বিশ্বনবী বলেছেন। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, হ্যাঁ আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে যদি আবার সুন্দর আচরণ করে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই ক্ষমা না নিয়ে যদি কেউ কবরে চলে যায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আরেকটি হাদিসের অবতারণা করতে চাই, যে হাদিসটার বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। মুসনাদ আহমদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই দূষরিত হোক, তার নাক ধুলাই দূষরিত হোক। সে কে? কাকে আল্লাহ রাসূল বলছেন? এটা আরবদের একটা মাকুলা, একটা প্রবাদ। এটা আল্লাহ নবী বললেন, বলার পরে কার নাক দুলাই মলিন হোক, কার নাক দুলাই দূষরিত হোক? মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাতা। যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পেল, কিন্তু তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করলে জান্নাতের উপযুক্ত হতে পারল না, জান্নাতে যাওয়ার মতন পরিবেশ সৃষ্টি করতে পারল না, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই দূষরিত হোক। অতএব এই হাদিস থেকে আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়েছে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর আচরণ করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোনেরা, পরিশেষে আমি বলতে চাই, প্রথম যে কথাগুলো বললাম কোরআন থেকে, পিতামাতার খেদমতের কথা, তারপরে হাদিস থেকে, তারপরে মায়ের গুরুত্ব বেশি, তারপরে সর্বশেষ হলো যদি কেউ অবাধ্য হয় তাদের পরিণতির কথা তুলে ধরলাম। এই কথাগুলো একটা আমার কথা না, এই কথাগুলো কোনো মানুষের কথা নয়। এই কথা প্রথমত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, 2 নম্বর কথা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার জন্যে দোয়া করতে হবে, প্রাণ খুলে অন্তর খুলে দোয়া করতে হবে। পিতামাতা যদি মারা যায়, মারা যাওয়ার পরে পিতামাতার কিছু বন্ধু বান্ধব আছে, বাবার কিছু বন্ধু আছে, তারপরে যাদের সাথে মৈত্রী সম্পর্ক ছিল, তারপরে মায়ের কিছু বান্ধবী আছে যাদের সাথে মায়ের ভালো সম্পর্ক ছিল। এই সমস্ত বন্ধুদের সাথে, বাবার বন্ধু এবং মায়ের বান্ধবী যারা রয়েছে, তাদের সাথেও কিন্তু ইসলাম শিক্ষা দেয় ভালো ব্যবহার করার জন্যে।
এমনই একটি হাদিস আমি দেখতে পাই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন, ইন্না আবরাল বিররে আন ইয়াসিলা বুদ্দা আবিহি। রাসূল বলেছেন, যার সাথে পিতার মৈত্রী সম্পর্ক ছিল তা অক্ষুণ্ণ রাখা সবচাইতে বড় পুণ্যের কাজ, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ, নেকের কাজ, সওয়াবের কাজ। বাবা মা চলে গেছে, বাবা মার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। সম্মানিত সুধী, আজকের এই আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, পিতামাতা হলো গুরুজন। যাদের পিতামাতা আছে আমরা যেন তাদের সেবা করা থেকে বিরত না থাকি, সদা সর্বদা যেন আমরা তাদের সাথে ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি। আর একটি কথা না বললেই নয়, জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ মাসব্যাপী যে প্রোগ্রাম হাতে নিয়েছে এবং তাদের কর্তৃকে আজকের এই ফেসবুকে লাইভ অনুষ্ঠান চলছে, তাদের জন্য দোয়া রইল আন্তরিকভাবে। আল্লাহ তাদেরকে জনগণের কাছে, বিশেষ করে ছাত্র সমাজের কাছে, যুবকদের কাছে সুবহানের দাওয়াত যেন তারা পৌঁছায় দিতে পারে। আর সুবহানের যে সমস্ত ছেলেপেলেরা এই সংগঠনের সাথে জড়িত রয়েছে, তাদের প্রতি আমার সদ উপদেশ হলো এই, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলবে। এটা তোমাদের আমাদের সকলের নৈতিক দায়িত্ব, ঈমানের দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য কাজে যেন আমরা অবহেলা না করি। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, সুবহানের মধ্যে যে সমস্ত ছাত্র রয়েছে, ছাত্রদের উদ্দেশ্যে আমার দুটি কথা। দেখো বাবারা, তোমরা যারা ছাত্র, তোমরা কিন্তু প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো লেখাপড়া। লেখাপড়ার মধ্যে তোমরা অবশ্যই খামখেয়ালি করবে না, লেখাপড়া মনোযোগ দিয়ে করতে হবে। এই ছাত্র জীবন হারিয়ে গেলে কিন্তু আর ছাত্র জীবন খুঁজে পাওয়া যাবে না। আমরা ছাত্র জীবন হারিয়ে ফেলেছি, আমরা আর ছাত্র জীবনে যেতে পারবো না। তোমরা এখনো ছাত্র জীবনে আসো, ছাত্র জীবন সুখের জীবন। কাজেই এই জীবনটাকে তোমাকে অধ্যবসায়ের মধ্যে রাখতে হবে, পড়াশোনার মধ্যে রাখতে হবে, কাজের মধ্যে রাখতে হবে, সময়টাকে গনিমত মনে করতে হবে, মহামূল্যবান মনে করতে হবে। এই সময় চলে গেলে আর এই সময় খুঁজে পাওয়া যাবে না। সর্বোপরি কথা হলো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে, সকলের সাথে ভালো আচরণ করবে, কোমল ব্যবহার করবে, মনোমুগ্ধকর আলোচনা মানুষের সামনে উপস্থাপন করবে। দেখবে তোমাকে মানুষেরা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসবেন, আল্লাহর ফেরেশতারাও ভালোবাসবেন। ভালো ভালো কাজ যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমি দেখতে চাই যে রমজান নিয়ে মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, অনেকেই মাশাআল্লাহ আমাকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনার কথা বলেছেন, সুন্দর আলোচনার কথা বলেছেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক। এবং আরও অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই মাশাআল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে প্রতিদান, পূর্ণ প্রতিদান, উত্তম প্রতিদান প্রদান করুক, আমিন। এবং সাথে সাথে এই কথা আমি বলতে চাই, সেটা হলো এই যে সুবহান আহলে হাদিসের প্রতি আমরা সকলে আন্তরিকতা পোষণ করব, তাদেরকে আমরা ভালোবাসব, তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব এবং তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কাজে আরও বেশি বেশি করে করার আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। সব শেষে যে কথাটি আমি বলতে চাইব, আজকের যে আলোচনার বিষয়, এই বিষয়ের সাথে রিলেটেড, সে বিষয়টা হলো এই, যাদের বড় বাবা মা অসুস্থ আছে, এই অসুস্থ বাবা মায়ের জন্য আমরা খাস করে দোয়া করব। আজকে
তাম পৃথিবীতে, গোটা পৃথিবীতে করোনা ভাইরাস চলছে। অনেকে বাবা হারিয়েছে, অনেকে মা হারিয়েছে, অনেকে বড় ভাই হারিয়েছে, অনেকে বড় বোন হারিয়েছে, অনেকে ছোট বোন হারিয়েছে, ছোট ভাই হারিয়েছে। সবার জন্য আমরা দোয়া করব, বিশেষ করে বাবা মায়ের জন্য দোয়া করব। আল্লাহ যেন, যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে শেফা আজেলা কামেলা দান করেন, আর যারা মারা গেছে আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ আসন দান করেন, সুন্দর মাকাম দান করেন। হে আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।